আমরা প্রথম যে স্লাইডে সেটাতে আমরা কি পড়েছি, জীবন প্রক্রিয়া জন্য বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। বেঁচে থাকার জন্য চলন গমন প্রয়োজন, বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ প্রয়োজন, বেঁচে থাকার জন্য বজ্র পদার্থকে দেহ থেকে বের করে প্রয়োজন, বেঁচে থাকার জন্য সাড়া দেওয়া প্রয়োজন, বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করা, সংবহন। তো প্রত্যেকটা প্রক্রিয়ার একটা একটা নাম আছে। তো সেই নামগুলি হচ্ছে আমাদের পুষ্টি, শ্বসন, রেচন, সংবহন, এই বৃদ্ধি, সবগুলি প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় জীবন প্রক্রিয়া। তো জীবন প্রক্রিয়ার মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে পুষ্টি। তো যে জিনিস চারিদিকে, যে জিনিসটা খেলে আমাদের শক্তি উৎপন্ন হবে বেঁচে থাকার জন্য, তাকে আমরা কি বলবো? পুষ্টি। খাদ্য গ্রহণের প্রক্রিয়া অনুসারে সে পুষ্টিকে আবার দুই ভাগে ভাগ করা সম্ভব। কি? স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি। যারা অনলাইন দেখছো তারাও লাইভ ক্লাসের মতো সেটাকে দেখতে চেষ্টা করবে, মানে তোমরাও এখানে বসে আছো ঠিকভাবে দেখবে, সঙ্গে সঙ্গে রেসপন্স করবে, দেখবে ইন্টারেক্টিভ লাগবে ক্লাসটা। সবার মজা লাগছে না লাগছে না? ইন্টারেক্টিভ ওয়েতে আমরা যদি ক্লাস করি, মানে তোমরা যারা অনলাইনে দেখছো তারাও যদি সঙ্গে সঙ্গে উত্তর দাও, হ্যাঁ, সো ইট উইল বি ভেরি হেল্পফুল। তারপরে পুষ্টি প্রক্রিয়া কি ছিল? তাহলে স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি কি? যারা বাইরে থেকে অজৈব পদার্থকে নেবে, নিয়ে সেটাকে জৈব পদার্থে পরিণত করবে। আর পরভোজী পুষ্টি কোনটি? যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। স্বভোজী পুষ্টি আবার মানে কারা করতে পারে? যেরকম গাছ। কিভাবে করে আমরা দেখলাম, গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক নেয়, ক্লোরোফিল উদ্দীপিত হয়, সেই ক্লোরোফিল জল এবং কার্বন ডাইঅক্সাইডকে রান্না করে খাবার বানায়, ঠিক কিনা? আর যারা খাদ্যের উপর অন্যের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় পরভোজী পুষ্টি, অর্থাৎ হেটেরোট্রপিক বা হেটেরোট্রপস। খাদ্যের উপর আমরাও নির্ভরশীল, খাদ্যের উপর খাদ্যের জন্য আমরাও নির্ভরশীল অন্য কারোর উপর। খাদ্যের জন্য ছাগলও নির্ভরশীল, গরুও নির্ভরশীল অন্যের উপর। খাদ্যের জন্য মাশরুম, ছত্রাক যেটাকে আমরা বলি, এটাও নির্ভরশীল অন্যের উপর। কিন্তু সবাই নির্ভরশীল, কিন্তু সবাই কি একই রকমের নির্ভরশীল? তো কে কিভাবে অন্যের উপর নির্ভরশীল? পরভোজী পুষ্টি কে আবার অনেকভাবে ভাগ করা হয়েছে। বুঝতে পারলাম না? আমরা জানি যারা নিজেরা খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে আমরা কি বলবো? স্বভোজী পুষ্টি। যারা নিজেরা খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে আমরা কি বলবো? পরভোজী পুষ্টি। কিন্তু পরভোজী পুষ্টি, আমরাও খাদ্যের জন্য আরেকজনের উপর নির্ভরশীল, গরুও খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, ছত্রাকও খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। কিন্তু সবার নির্ভরশীলতাটা কি একই রকম? যেহেতু নির্ভরশীলতাটা একই রকম নয়, সেই নির্ভরশীলতার উপর নির্ভর করে পরভোজী পুষ্টিকে আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে। যেমন বিভিন্ন জীবের উপর নির্ভরশীল জীব খাদ্য প্রাপ্তির জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। তুমি যেমন দেখবে যারা তৃণভোজী তাদের ক্ষুদ্রান্ত ইন্টেস্টাইন অনেকটা বড় হয়। যারা তৃণভোজী মানে যারা শুধু ঘাস খায়। আমরা কি শুধু ঘাস খাই? আমরা কিন্তু মানে সব খাই। দীর্ঘ অন্ত্র থাকে তাদের। আর যারা মাংসাশী তাদের কিন্তু ক্ষুদ্রান্তটা ছোট থাকে। তাহলে বডি স্ট্রাকচারই চেঞ্জ। ও খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, এটাও খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, ইয়েস অর নো? কিন্তু এইটার ইন্টেস্টাইনটা দেখো অনেক লম্বা, এটার ইন্টেস্টাইনটা দেখো অনেক ছোট্ট। তার মানে তারা তৃণ শুধু খায়, আর তারা শুধু ফ্ল্যাশ খায়, মাংস খায়। তো এত তৃণভোজী ঘাস খায় যেখানে মাংসাশীরা মাংস খায়। তাহলে আমাদের যে ভাগ করা হয়েছে, মানে কে তৃণভোজী হবে, মানে কে মাংসাশী, কে সর্বভুক মানে সব খাইবো, অমনিভোর্স, তারা হচ্ছে নির্ভর করে দেহ গঠন এবং সংগঠন মিলিয়ে।
যেমন এই দেখো, এটা হচ্ছে অ্যামিবা। কি বলে? হে একটাই কোষ দিয়ে তৈরি, এ একটা কোষের মধ্যেই পুষ্টিও করে, এই একটা কোষের মধ্যেই রেচনও করে, এই একটা কোষ দিয়ে সংবহনও করে, এই একটা কোষ দিয়ে গমনও করে, একটা কোষ দিয়ে সব করছে। এই যে দেখো, এটা অ্যামিবা, তার অ্যামিবা এইভাবে চলছে তো, দেখো এটা কিন্তু একটাই সেল, সে তার বডির শেপ চেঞ্জ করছে। শেপ যে চেঞ্জ করছে, এই জায়গাটাকে একটা আঙ্গুলের মতো তৈরি করছে, একটা গ্যাপ তৈরি করছে, এই গ্যাপটার মধ্যে খাবারটা ঢুকছে এইভাবে, তারপরে এনগ্লাভ করে নিয়ে যাচ্ছে, গিলে নিয়ে যাচ্ছে। এই যে এই নকল পার মতো যেটা তৈরি করলো, এটাকে বলা হয় ক্ষণপদ। কি বলা হয়? ক্ষণপদ। কি বলা হয়? ক্ষণপদ। ইংরেজিতে বলা হয় সিউডোপোডিয়া। ইংরেজিতে বলা হয় সিউডোপোডিয়া। ইংরেজিতে বলা হয় সিওডোপোডিয়া। সিওডো মানে ফলস, পোডিয়া মিন্স পা, মিথ্যা পা মানে ক্ষণপদ। এবার দেখো, এককোষী জীবের আলাদা প্রকৃতির আছে, যেখানে মাল্টিসেলুলার মানে বহুকোষী জীবের কিন্তু খাদ্য প্রক্রিয়া আলাদা। বহুকোষী জীবের ক্রিয়াকলাপ, জীবের চারপাশে কি ধরনের খাদ্য পাওয়া যায় তার উপর নির্ভর করে পরভোজী পুষ্টি ভাগ হয়েছে। খাদ্য সামগ্রীর প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি আছে কিনা খাদ্যের। তো এই হচ্ছে আমরা দুটো টপিক আমরা আজকে করলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ? যারা অনলাইনে আমরা দেখছি, তোমাদেরকে বলবো লাইভ সেশন তো আমাদের থাকবেই, সেখানেও ডাউট তোমরা প্রশ্ন নিশ্চয়ই জিজ্ঞেস করবে। আর এছাড়া যদি কোনো একটা টপিক আমরা একবারে না বুঝি, যেহেতু রেকর্ডেড আছে ক্লাস, আমরা সেই ক্লাসটা আরেকবার চালিয়ে দেখতেই পারি রিভিশনের জন্য। সো দ্যাট উইল বি বেটার ফর ইউ, ইয়েস অর নট? তো আমরা চেষ্টা করব প্রতিদিন ক্লাসেই পড়াটাকে শিখে নিতে। যারা অনলাইনে দেখছো, তোমরা কি করবে, এই ভিডিওটা থেকে আবার রিভাইন্ড করবে, মানে আবার এগিয়ে নিয়ে যাবে, গিয়ে ভিডিওটাকে চালাবে, পজ দেবে, দিয়ে লিখে ফেলবে নোট। ক্লাস নোট মাস্ট দরকার। এমনি তো আমরা পিডিএফ দেবই তোমাদের, পিডিএফ তো নিশ্চয়ই দেব, সঙ্গে ক্লাসে যেটা পড়ছি স্লাইডে যেটা আছে যেভাবে আছে, এটাও কিন্তু খুব দরকার। কারণ তুমি যখন বাড়িতে পড়বে, দ্যাট উইল হেল্প ইউ। গেটিং মাই পয়েন্ট? সো আজকে যেটা পড়ালাম সবাই ক্লিয়ার? ওকে। তো এখন আমরা সবাই মিলে নোট উঠাবো। কিভাবে নোট উঠাবো? ভিডিওটাকে রিভাইন্ড করব, আগে নিয়ে যাব, তারপরে পজ দিয়ে দিয়ে আমরা নোট উঠাবো। ক্লিয়ার স্যার? সো ইটস এ থ্যাংক ইউ ভেরি মাচ।